আমার এই ট্রলিতে কিছু গোবর সার আছে, আর আছে একটা বিখ্যাত উদ্ভিদ। দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা গাছটা। এটা হচ্ছে টেরোকার্পাস স্যান্টালাইনাস, যাকে বলা হয় রক্তচন্দন। আপনারা নিশ্চয়ই পুষ্পা মুভিতে রক্তচন্দনের কথা শুনেছেন, রক্তচন্দনের কাঠ দেখেছেন, গাছ দেখেছেন। এই হচ্ছে সেই রক্তচন্দন গাছ। অর্থাৎ এই রক্তচন্দন একটি উদ্ভিদ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি একটা স্বপ্ন বপন করলেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেটার থেকে সুফল পাবে। হয়তো আপনি যদি বেঁচে থাকেন আপনিও পেতে পারেন। তো আমি সেই উদ্দেশ্যেই বেশ কিছু রক্তচন্দন রোপণ করছি আমার বাড়িতে। রক্তচন্দন সাধারণত কীরকম স্থানে রোপণ করতে হয়? যেখানে সাধারণত পানি জমা হবে না, মাটিটা একটু উঁচু থাকবে, সেই সব স্থানে যদি রক্তচন্দন রোপণ করে দেন তাহলে এটা খুব দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু শ্বেতচন্দনের বৃদ্ধিটা খুবই মন্থর হয়, এবং শ্বেতচন্দন যেহেতু সেমি প্যারাসাইটিক উদ্ভিদ, সুতরাং শ্বেতচন্দনকে বাঁচাতে হলে তার পাশে আরও অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আজকে আবার সেটার দিকে যাব না। আজকে শুধু আমি রক্তচন্দন নিয়েই কথা বলতে চাই। রক্তচন্দন চেনারও একটা বিশেষ উপায় আছে, কারণ রক্তচন্দন সবাই চিনে না। কাঁটাচন্দন নামে একটা উদ্ভিদ আছে, বাংলাদেশে পাওয়া যায়। কাঁটাচন্দনের পাতা রক্তচন্দনের পাতা প্রায় সিমিলার। অনেকেই দেখে ভুল করে হয়তো কাঁটাচন্দনকে রক্তচন্দন ভেবে বসতে পারেন, তাতে করে আপনার এই ক্ষতি হবে। সুতরাং আমি যে রক্তচন্দনের চারাটি এনেছি এটা একদম অথেন্টিক একটা রক্তচন্দনের চারা, এবং আমি যে কয়টা রক্তচন্দনের চারা নিয়ে আসছি প্রত্যেকটাই অথেন্টিক। এই রক্তচন্দনটি বড় হওয়ার পরে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এটার থেকে ভালো একটা সুফল পেতে পারে। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদের যদি জায়গা থাকে বাড়ির ঘরের আনাচে কানাচে, আঙ্গিনার পাশে, প্রিমিসেসে রক্তচন্দন রোপণ করতে পারেন। এই যে রক্তচন্দন, চমৎকার। এই যে বসিয়ে দিলাম। বেশি নিচা হয়ে গেল নাকি? একটু মাটি দিবেন উপরে, আসেন আর একটু দেন, আর একটু এই মাটিটাই ঢেলে দেন। ব্যাস, নিচে হয়ে গেল না? ঠিক আছে, গোবর সার দেন। ওকে, ফাইন, গুড। এখন বসায় দিলাম রক্তচন্দনের চারাটা মাঝখানে। শেকড়টা একটু ছিঁড়ে গেছে, যাই হোক, এটা নিচে বের হয়ে গেছিলো, ঠিক হয়ে যাবে। এই এখন মাটি দেন। মাটি দিয়ে একটা সুন্দর কুটি দিয়ে আমরা রেখে দিব। এই হয়ে গেল রক্তচন্দন রোপণ। আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই রক্তচন্দন রোপণ করবেন, যেহেতু মূল্যবান কাঠ এটা, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি একটা স্বপ্ন বুনে যাবেন। ধন্যবাদ সবাইকে।